দাদা একটু মাইকটা ঠিক করে দাও না। দাদা বলটু দা এদিকে একটু আসো না, এই স্ট্যান্ডটা কাজ করছে না, একটু দেখো না, পড়ে আছে খালি। সব ওকে, ফাইন, শুরু করা যাক। ক্যামেরা, লাইটস, ঠিক আছে, অ্যাকশন বলবো। ওকে, অ্যাকশন, অ্যাকশন। নমস্কার, আমি বাতাস বার্তা 9 থেকে শিউলি কথা বলছি। আপনারা দেখছেন জনপ্রিয় শো খাস খবর। আজ আমরা এসেছি প্রত্যন্ত গ্রাম্য এলাকা। গ্রাম্য এলাকা মানেই সুন্দরবন, মেদিনীপুর। সেই সুন্দরবন এলাকাতেই আমরা আজকে আছি এবং একজনের সাথে আপনাদের এক্ষুনি আলাপ করাবো। তিনি বাংলার উজ্জ্বল এবং তার মেয়েকে কর্ম করে কষ্ট করে কিভাবে মানুষ করে তুলেছে সেই গল্পই আজকে আমরা শুনবো। সঙ্গে থাকুন। হ্যাঁ মাসিমা, যা বলছিলাম, আপনার কথা এই গ্রামের ঘরে ঘরে শুনে এসেছি। এবার আপনার মুখ থেকে শুনবো আপনি কি করে এত কষ্ট করে মেয়েকে মানুষ করে তুলেছেন, একটু যদি বলেন। হ্যাঁ বাবা, আমরা তো গ্রামেই থাকি, পয়সা করি কিছুই থাকে না। আমি তোমাকে দুঃখের কথা কি আর বলি, আমার একটি মাত্র মেয়ে, তার পড়াশোনা করার জন্য আমি 1 মাস টানা জেগেছিলাম, জানো, চোখের পাতা দুটো এক করিনি। তারপরে তো একদিন আমি মধু পাড়তে আর গাছে উঠেছিলাম, নিচে বাঘ দাঁড়িয়েছিল। আমি বাঘকে দেখে ঘাবড়ে গিয়ে আমার হাত থেকে মধু পড়ে গেছিল। তাই? হ্যাঁ, তারপরে তো সেই মধুটা বাঘ মুখে করে নিয়ে আর ছুটতে লাগলো। ঠিক আমিও তেমন বাঘের পেছন পেছন আমিও ছুটতে লাগলাম। আমাকে তো মধুটা হাতে গিয়ে বেচতে হবে নাকি, তার জন্য আমি বাঘও ছুটছে যেমন আমিও ছুটছি ওর পেছন পেছন। তারপর ছুটতে ছুটতে মাথায় একটা বুদ্ধি আসলো। হ্যাঁ, আর আমি ভাবলাম যে বাঘের মাথায় একটা লাঠির বাড়ি মারবো, যেমন ভাবা তার তেমন কাজ। সে বাঘের মাথায় একটা ডালের বাড়ি মারলাম। হ্যাঁ, বাঘটা একদম কুপোকাত, পালানোর জায়গা নেই। দাদা ব্যাগপত্র গুটাও। আর আমি তখন সুযোগ বুঝে বাঘের মুখ থেকে মধুটা নিয়ে আর দে দৌড়। সে দৌড় কাকে বলে, আপনি যদি থাকতেন ওখানে দেখতে পারতেন। তারপরে কি হলো মাসিমা? তারপরে আবার কি হবে বাপু, সেই মধুটা নিলাম, নিয়ে হাটে বেচলাম, যা পয়সা হলো ওই পয়সা দিয়ে মেয়ের বই খাতাপত্র কিনে দিলাম। মেয়ে আমার এখন বাংলার নাম উজ্জ্বল করছে। বাহ, খুব ভালো। আপনার কথাগুলো সত্যিই খুব ভালো লাগলো মাসিমা। আশা করি দর্শকদেরও খুব ভালো লাগবে। দর্শকদের কাছে শেষমেশ যদি একটা কথা বলেন তো খুব ভালো হয়। শেষে সব দর্শককে একটাই কথাই বলবো, জীবনে যদি সফলতা পেতে চান আমার মতো, তাহলে এই পান খেয়ে আজই কাজে লেগে পড়ুন। নমস্কার। আরে পানের পিঠটা কোথায় ফেলবো? হ্যাঁ, কতক্ষণ ধরে চেপে রয়েছি মুখের ভেতরে।